নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে এই সভা শুরু হয়। সভায় কমিশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নির্বাচন কমিশনারদের নেতৃত্বে পৃথক 4টি কমিটি গঠন, ভোটার তালিকা হালনাগাদ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। অন্তরা, বৈঠকে কি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে? যেমনটি বলছিলেন যে ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়টি এটি আসলে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তারা আজকে আলোচনা করবে সে কথা তারা আগেই জানিয়েছেন, কারণ ভোটার তালিকা হালনাগাদ না করা হলে নির্বাচনের সময়ে যে ভোটাররা ভোট দিতে আসবেন সেই বিষয়টি আসলে সঠিকভাবে প্রণয়ন করা সম্ভব হবে না, যে কারণে ভোটার তালিকাকে তারা অগ্রাধিকার দিচ্ছেন। আর যেটি আসলে দেখা যায় যে যখনই নতুন কোনো নির্বাচন কমিশনার আসেন, প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি 4 নির্বাচন কমিশনার আসেন, তখনই তারা আসলে শুরুতেই একটি বৈঠক করেন এবং 4 নির্বাচন কমিশনারকে 4টি আলাদা সেক্টর ভাগ করে দেন এবং তারা সেই আলাদা দায়িত্ব নিয়ে সেই যে আলাদা সেক্টর রয়েছে সেটির প্রধান হিসেবে কাজ করেন পরবর্তী সময়ে। এবং 2010 সালের যে একটি আইন, সেই আইন অনুযায়ী আসলে এই ভাগটি করে দেওয়া হয়। আর তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সীমানা নির্ধারণ, কারণ আপনি জানেন যে বাংলাদেশের অনেক জায়গাতেই 1, 2, 3, 4 এরকম করে 1 থেকে 300 আসন, কোন আসনের সীমানা কোনটা হবে সেটি নিয়ে বিভিন্ন সময়ে আপত্তি থাকে এবং সেই আপত্তির বিষয়গুলো যেন নিষ্পন্ন করা সম্ভব হয় সেই বিষয়টি নিয়েও আসলে আজকে আলোচনা হবে। এর আগে আমরা দেখেছিলাম যে 25 নভেম্বর তারা এই নির্বাচন কমিশনের যে সকল কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আলাদা একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকের পরপরই সাংবাদিকরা যখন এই নতুন নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিল যে তারা নির্বাচন কবে নাগাদ দেবেন, তখন তারা বলেছিলেন যে এটা খুবই অল্প সময়ের মধ্যে বলা হচ্ছে, মানে খুবই তাড়াতাড়ি আসলে জিজ্ঞেস করা হচ্ছে, এখনই সময় আসেনি এই বিষয়ে উত্তর দেবার। তো আজকে আসলে বৈঠক শেষে তারা কি বলেন সেটা আসলে সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।